জাতিসংঘের সাধারণ পরিষদে যোগদান শেষে ঢাকায় ফিরলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। খাগড়াছড়িতে সহিংসতার ঘটনায় পুলিশের ৩ মামলায় ১৪৪ ধারা জারি থাকলেও স্বাভাবিক পরিস্থিতি। শারদীয় দুর্গোৎসবে বিজয়া দশমী আজ দোলায় চড়ে মর্ত ছাড়বেন দেবী দুর্গা, সন্ধ্যায় প্রতিমা বিসর্জন। এবং গভীর নিম্নচাপে উত্তাল সাগর, সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জারি আবহাওয়া অধিদপ্তরের। স্বাগত এশিয়ান নিউজে। পুরো সময় জুড়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি অরণ্য বিদ্যা ইউনুস। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। যুক্তরাষ্ট্রের জাতিসংঘের ৮০তম সাধারণ পরিষদের যোগদান শেষে ঢাকায় ফিরলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকাল ৯টায় এমিরেটস এয়ারলাইন্সের একটি বিমানে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। এর আগে বুধবার বাংলাদেশ সময় সকাল ৯টা ১০ মিনিটে নিউ ইয়র্ক ত্যাগ করেন প্রধান উপদেষ্টা। জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি সালাউদ্দিন নোমান চৌধুরী এবং যুক্তরাষ্ট্র বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মোহাম্মদ আরিফুল ইসলাম জন এফ কেনেডি বিমানবন্দরে প্রধান উপদেষ্টাকে বিদায় জানান। প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে ছিলেন দেশের শীর্ষ রাজনৈতিক দলের নেতারা। খাগড়াছড়ি সদর এবং গুইমারা উপজেলায় সহিংসতার ঘটনায় পুলিশ বাদী হয়ে হত্যাসহ ৩টি মামলা দায়ের করেছে। সকাল থেকে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক রয়েছে। খাগড়াছড়ির সব সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে, দোকানপাটও খোলা রয়েছে। খাগড়াছড়ি সদর থানায় ১৪৪ ধারা ভঙ্গ করে ভাঙচুর, দাঙ্গা সৃষ্টি এবং পুলিশের উপর হামলার অভিযোগে ৬ থেকে ৭০০ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদী সদর থানার উপপরিদর্শক শাহরিয়ার। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বাতেন মৃধা বিষয়টি নিশ্চিত করেছেন। অন্যদিকে গুইমারা থানায় হত্যাকাণ্ড এবং পুলিশের উপর হামলার অভিযোগে পৃথক 2টি মামলা দায়ের করা হয়েছে। এতে অন্তত ২৫০ থেকে ৩০০ জনকে আসামি করা হয়েছে। গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনামুল হক চৌধুরী জানান, বর্তমানে উপজেলায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এবার শারদীয় দুর্গোৎসবের খবর। শুরু হয়েছে শারদীয় দুর্গাপূজার বিজয়া দশমীর আনুষ্ঠানিকতা। এর মাধ্যমে শেষ হচ্ছে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। সকাল থেকে বিভিন্ন মন্দিরে চলছে দেবী বিদায়ের প্রস্তুতি। দশমীর এই দিনে ভক্তদের মনে বিষাদের ছায়া। এবছর দেবী দোলা বা পালকিতে চড়ে মর্তলোক থেকে স্বর্গলোকে গমন করবেন। এর আগে দেবী মহাসপ্তমীর দিনে গজে চড়ে আগমন করেছিলেন। হিন্দু ধর্মাবলম্বীদের শাস্ত্রমতে আজ রাত ফুরালেই দেবী দুর্গা পিত্রালয় মর্তলোক ত্যাগ করে গৃহস্বামী কৈলাস বা দেবালয়ে ফিরে যাবেন। সন্ধ্যার পর প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হবে এবারের শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা। দর্শক, বিজয়া দশমীর আরও খবর জানিয়েছেন সহকর্মী সুমন মণ্ডল। জি, ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন, আজ কিন্তু যে হিন্দু ধর্মের সবচেয়ে যে বড় উৎসব দুর্গাপূজার শেষ দিন, অর্থাৎ যে দশমী। আমি যে মন্দিরটিতে রয়েছি এটি গাইবান্ধা সদর উপজেলার যে শ্রী শ্রী হরির আশ্রম যে সন্ন্যাসতলা যে মন্দির, এই মন্দিরে রয়েছে। আমি যদি দেখাতে বলি যে ইতিমধ্যেই কিন্তু যে দুর্গাপূজার যে সমাপ্তির যে পুজোগুলো রয়েছে এটি কিন্তু তারা যে শুরু করেছেন এবং যে আজ কিন্তু যে সারাদিন এই কার্যক্রম চলমান থাকার পর কিন্তু সন্ধ্যায় কিন্তু দেবী দুর্গার কিন্তু আসলে বিসর্জন করবেন। আমি আসলে এক যে এখানে যে পুরোহিত রয়েছে তার সঙ্গে একটু কথা বলতে চাই। যে আমি একটু আপনার সঙ্গে কথা বলতে চাই যে এই যে এখানে তো আপনার যে দুর্গা যে আজ তো শেষ দিন, আসলে আপনারা কি কি আয়োজন করেছেন যদি একটু বলতেন। আমাদের এখানে দুর্গাপূজা সুন্দরভাবেই সম্পাদন হচ্ছে। আমি এখানে পুজো করতেছি মহাষষ্ঠী থেকে, মহাষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, আজকে মহাদশমী, আজকে মার বিসর্জন। সব কিছুই সুন্দরভাবেই সম্পাদন হচ্ছে। আজকের দিনটাও মোটামুটি বেসিক্যালি যে দিনগুলো অনুষ্ঠিত হয়েছে এই রকমই মোটামুটি ভালোই।
আমাদের পরিস্থিতি। এই যে দুর্গা উৎসব এটি আজ একটু আকাশ যে মেঘলার কারণে কিন্তু যে একটু লোকজনের যে উপস্থিতি এটি একটু কম রয়েছে, তবে যে স্বাভাবিক অবস্থায় রয়েছে দুর্গা উৎসবের যে কার্যক্রম। তো এই ছিল আমার কাছে গাইবান্ধা থেকে দুর্গাপুজোর সবশেষ খবর। পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি একই এলাকায় নিম্নচাপে পরিণত হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা এবং পায়রা সমুদ্র বন্দরসমূহে ৩ নম্বর স্থানীয় সংকেত দেখে যেতে বলা হয়েছে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি উত্তর পশ্চিম দিক হতে অগ্রসর ও ঘনীভূত হয়ে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এটি আরও উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দরসমূহের উপর দিয়ে দমকা ও ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। নারায়ণগঞ্জের কাঁচপুর ব্রিজে সড়ক দুর্ঘটনায় 2 জন নিহত হয়েছেন। ভোরে এই দুর্ঘটনা ঘটে। নিহতদের একজনের নাম রাকিব, অপরজনের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। হাইওয়ে পুলিশের সিমলালের ইনচার্জ ট্রাফিক পরিদর্শক মোহাম্মদ জুলহাস উদ্দিন জানান, ভোরে কাঁচপুর ব্রিজের ওপরে একটি ট্রাক বিকল হয়ে পড়ে। সেটিকে সরানোর জন্য ট্রাক চালক আরেকটি ট্রাকের সাহায্যে সরাতে গেলে ঢাকামুখী লেনের সড়ক বিভাজনের সঙ্গে আটকে যায়। পরে সিমলালের সাজেদা হাসপাতাল সংলগ্ন চায়ের দোকানে যাওয়ার সময় চট্টগ্রামমুখী লেনে অজ্ঞাত পরিচয়ের চাপায় 2 জন নিহত হয়। একটি নির্বাচিত সরকার না থাকায় জনগণের মধ্যে সেতুবন্ধন সৃষ্টি হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। টাঙ্গাইলের মির্জাপুরে দানবীর রণদা প্রসাদ সাহা দুর্গা মন্দিরে পরিদর্শনে এসে তিনি একথা বলেন। এর আগে কুমুদিনী কমপ্লেক্সে পৌঁছালে তাকে স্বাগত জানান কুমুদিনী হাসপাতালের পরিচালক ডাক্তার প্রদীপ কুমার রায়। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক এবং সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী, শহর সাংস্কৃতিক সম্পাদক সাইদুর রহমান সাইদ, সোহরাব সহ আরও অনেকে। গণতন্ত্রের রবে প্রাণ, সাংবাদিক পাবে সম্মান, এই স্লোগানে বরিশালের গৌরনদীতে সাংবাদিক মোল্লা ফারুক হাসানের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন এবং প্রতিবাদ সমাবেশ হয়েছে। গৌরনদী বাস স্ট্যান্ডে গৌরনদী সাংবাদিক ফোরামের আয়োজনে এই কর্মসূচির আয়োজন করা হয়। ফোরামের আহ্বায়ক সরদার মনিরুজ্জামানের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন উপদেষ্টা সৈয়দ নকিবুল হক, যুগ্ম আহ্বায়ক কাজী রনি, সদস্য সচিব মেহেদি হাসান, সুমন তালুকদার সহ অন্যান্যরা। এ সময় বক্তারা ষড়যন্ত্রমূলক মামলা 24 ঘণ্টার মধ্যে তদন্ত সাপেক্ষে প্রত্যাহারের দাবি জানান। বরিশালের বাকেরগঞ্জে বিএনপি নেতা শাহিন হাওলাদারের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করা হয়েছে। উপজেলার কবাই ইউনিয়নে এই মানববন্ধন করা হয়। এ সময় বক্তারা বলেন, গত 28 সেপ্টেম্বর রাতে সমন ও শওকত খানের বাড়িতে ডাকাতি হয়। তখন এলাকাবাসীর গণপিটুনিতে নিহত হয় ডাকাত সোহেল খান। এই ঘটনাকে পুঁজি করে স্থানীয় বিএনপির একটি গ্রুপ ডাকাত সোহেল খানের মাকে বাদী করে বাকেরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় পুলিশ শাহিন হাওলাদার সহ 3 জনকে গ্রেপ্তার করেছে। সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক এবং সাবেক সংসদ সদস্য কলিমুদ্দিন আহমেদ মিলন বলেছেন, শারদীয় দুর্গোৎসব হোক সাম্প্রদায়িক সম্প্রীতি, ভ্রাতৃত্ব এবং মিলনের সেতুবন্ধন। দোয়ারাবাজার উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন শেষে তিনি একথা বলেন। এর আগে তিনি উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপে গিয়ে পূজারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব উদযাপনে ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য এম.এ. বারী, উপজেলা বিএনপির আহ্বায়ক আলতাফুল রহমান খসরু, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শামীম পাশা রিগেন সহ আরও অনেকে।
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন বিএনপির নেতাকর্মীরা। ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এবি সিদ্দিকুর রহমানের নির্দেশনায় শারদীয় শুভেচ্ছা বিনিময় করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের সহ সাংগঠনিক সম্পাদক সাদিকুর রহমান, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এম আর খায়রুল, সাবেক যুগ্ম আহ্বায়ক শাহ আব্দুল আল মামুন, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জাহিদ হাসান স্বপন সহ আরও অনেকে। চাঁদপুর মতলব উত্তর উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন এবং শুভেচ্ছা বিনিময় করেছেন চাঁদপুর ২ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী তানভীর হুদা। এ সময় উপস্থিত ছিলেন মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি গোলাম সরওয়ার মজুমদার, তেজগাঁও থানা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান কবির, জেলা বিএনপির সাবেক সদস্য আলাউদ্দিন খান সহ আরও অনেকে। চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক কুতুবুদ্দিন বাহার। উপজেলার বিভিন্ন মণ্ডপ ঘুরে শুভেচ্ছা বিনিময় করে তিনি বলেন, দেশে কেউ সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয়, সবাই বাংলাদেশি, এটাই বড় পরিচয়। পরে উপজেলা বিএনপির আহ্বায়ক কুতুবুদ্দিন বাহার পূজা মণ্ডপে উপহার বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে গাইবান্ধার সাগাটা উপজেলায় ছাত্রদলের নেতাকর্মীরা বিভিন্ন শারদীয় পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন। মোটরসাইকেল শোডাউন নিয়ে ভন্নতের বাজার সহ প্রতিটি পূজা মণ্ডপে গিয়ে নিরাপত্তা নিশ্চিতের কাজ করেছেন নেতাকর্মীরা। এ সময় বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইদুল ইসলাম শাহিদ ইকবাল, সদস্য সচিব মিজানুর রহমান মৃদুল, ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক সঞ্জিত কবির সৈকত সহ অনেকে। মাদারীপুরের শিবচর উপজেলার কাজী সুরায় জাকের পার্টির উদ্যোগে জনসভা হয়েছে। বুধবার বিকেলে এই জনসভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন জাকের পার্টির যুব ফ্রন্টের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এস এম মাসুদ উদ্দিন আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন জাকের পার্টির যুব ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া স্বপন, শামসুল আলম সিরাজ মুন্সি, কামরুল হাওলাদার সহ আরও অনেকে। অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা এবং রাস্তার সংস্কার না হয় দীর্ঘদিন থেকে সাভারের শোভাপুর ফুলবাড়িয়া এলাকার পানিবন্দী রয়েছে কয়েক হাজার মানুষ। এ নিয়ে এশিয়ান টিভিতেও সংবাদ প্রচার করা হয়েছে। হাঁটু পানি হয়েছে, যার কারণে আমাদের চলাচলের সমস্যা হইতেছে। আর তাছাড়া বাসা বাড়ির ভিতরে পানি ঢুকছে, যার কারণে লোকজন রান্না বাড়া করতে পারতেছে না। আমি হুইয়া রয়েছি, আমি বাইচে উঠছি, দুইটা জাজি মাছকে বাসায় দিছি। আচ্ছা, এই রাস্তাটা কতদিন থেকে আপনারা? রাস্তা মেলা দিন ধরে পড়াই 6 মাস। আপনাদের খাবার দাবারের কি ব্যবস্থা এখানে? খাওয়ার অবস্থা অনেক কষ্ট, অনেকই কষ্ট। আমরা কত কষ্ট করে খাইবেন যে রান্না জায়গাই নাই। আনি প্রতিষ্ঠানটি রয়েছে এখানে, প্রতিদিন আমাদের হাজার হাজার সদস্যরা আসেন ঋণ লেনদেন করার জন্য বা টাকা জমা দেওয়ার জন্য। তারা এই পানির কারণে, মহিলা যারা সদস্য রয়েছে তারা এখানে আসতে পারছে না। বরিশালের আগুইলঝাড়া উপজেলার ঐতিহ্যবাহী ভালুকাশী মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠা এবং গুণীজন সংবর্ধনা মতবিনিময় সভা এবং সম্মাননা ক্রেস্ট বিতরণ করা হয়েছে। ভালুকশী মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোহাম্মদ আহসান জামিলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নুরুন নাহার বেগম। প্রধান বক্তা ছিলেন শিক্ষক, ভালুকশী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হাবিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট কাজী মাইনুল ইসলাম। উপস্থাপনায় ছিলেন কাজী মাহতাবুদ্দিন অপু। এশিয়া নিউজ এ পর্যায়ে থাকছে চট্টগ্রাম সংবাদ। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের পক্ষ থেকে সনাতনী সম্প্রদায়ের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট বান্দরবান পার্বত্য জেলা আয়োজনে এই উপহার সামগ্রী বিতরণ করা হয়। আহ্বায়ক জগদীশ বড়ুয়ার সভাপতিত্বে এতে অতিথি ছিলেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক পলাশ চৌধুরী, সদস্য সচিব মিথুন কান্তি দাস। উপস্থিত ছিলেন রূপন কান্তি দাস, মংসিনু মার্মা, প্রসেনজিৎ বড়ুয়া সহ অনেকে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য দেশবাসীকে সম্প্রীতি বজায় রাখতে উদ্বুদ্ধ করেছে। চট্টগ্রামের রাউজানে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করে একথা বলেন রাউজানের বিএনপি নেতা সামির কাদের চৌধুরী।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল হুদা, আহ্বায়ক ফিরোজ আহমেদ, উত্তর জেলা বিএনপি নেতা হাবিবুল্লাহ মাস্টার, হাজী জসিমউদ্দিন, উত্তর জেলা যুবদলের সহ সভাপতি সাবের সুলতান কাজর সহ আরও অনেকে। এবার খেলার খবর। ক্রিকেট। নারী বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে আজ বাংলাদেশ। আজ কলম্বোতে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বিকেল 3:30টায়। প্রস্তুতি ম্যাচের আক্ষেপ নিয়েই বিশ্বকাপ মঞ্চে নিগার সুলতানা জ্যোতির দল। তবে পাকিস্তানের বিপক্ষে সাম্প্রতিক পারফরমেন্স আশা দেখাচ্ছে টাইগ্রেসদের। মুখোমুখি সর্বশেষ 5 ম্যাচের 3টিতেই জিতেছে বাংলাদেশ। তবে মাঠের লড়াইয়ে নামার আগে দুঃসংবাদ যোগ হলো টাইগ্রেস শিবিরে। এদিকে শ্রীলঙ্কার মাটিতে বাংলাদেশের এটিই হবে শেষ ম্যাচ। আসলে নিজেদের পরবর্তী 6 ম্যাচ ভারতের 3টি ভিন্ন ভেন্যুতে খেলবে লাল সবুজের প্রতিনিধিরা। শেষ করবো এশিয়ান নিউজ। তবে যাওয়ার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জেনে নেব আরও একবার। জাতিসংঘের সাধারণ পরিষদে যোগদান শেষে ঢাকায় ফিরলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। খাগড়াছড়িতে সহিংসতার ঘটনায় পুলিশের 3 মামলা, 144 ধারা জারি থাকলেও পরিস্থিতি স্বাভাবিক। শারদীয় দুর্গোৎসব বিজয়া দশমী আজ। দোলায় চড়ে মর্ত ছাড়বেন দেবী দুর্গা। সন্ধ্যায় প্রতিমা বিসর্জন। এবং গভীর নিম্নচাপে উত্তাল সাগর। সমুদ্র বন্দরে 3 নম্বর সতর্ক সংকেত জারি আবহাওয়া অধিদপ্তরের। এশিয়ান নিউজ এ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।